দিনটা ছিল কালীপুজোর দ্বিতীয় দিন। তোমরা আগেও একবার এই চুড়িদারটা আমাকে পরতে দেখেছো। মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা আমরা আলাদা করে কিন্তু কালীপুজোর জন্য কোনো শপিংই করি না। দুর্গাপুজোতে কিনে একটা জামা সরিয়ে রেখে দিই, কালীপুজোতে পরবো বললে, সেরকম আমিও রেখেছিলাম। কিন্তু আজকে আমার একটু ইন্ডিয়ান ড্রেস পরতে ইচ্ছা করেছিল, তাই এই চুড়িদারটা আবারও পরেছিলাম। কালীপুজোর প্রথম দিন তো সেইভাবে আমি কোনো ঠাকুরই দেখতে বেরোইনি। আজকে আমি বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। ফার্স্টেই চলে গিয়েছিলাম অগ্রদূত ক্লাবে। এখনকার কালীপুজোর প্যান্ডেল মানেই ভূত আর শ্মশান, এখানে সেরকমই করা হয়েছিল। কিন্তু এখানে এই একটা জিনিস দেখে আমি ভারী অবাক হয়েছিলাম। জ্বলন্ত আগুনের সামনে এই মানুষগুলো ঘন্টার পর ঘন্টা বসে আছে। এখানে দেখানো হয়েছিল মা তারার সামনে মানুষগুলি যজ্ঞ করছে। এখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম তেঁতুলতলা বাজারের ভেতরের একটা প্যান্ডেল দেখতে, যদিও এই ক্লাবটার নাম আমার একেবারেই জানা নেই। তারপর আমরা চলে গিয়েছিলাম পৌরসভার পেছনের প্যান্ডেলটা দেখতে। এখানে পড়েছিল প্রচন্ড লাইন, যদিও বর্ধমানে বেশি কালীপুজো হয় না, হাতে গোনা কয়েকটাই প্যান্ডেল হয়, তাই ভাবলাম একটু নয় লাইন দিয়ে ঠাকুরটা দেখেই নি। এখানেও এসে দেখি সেই একই কাণ্ড, ঘুরে ফিরে একই কনসেপ্ট, শ্মশান। এখানে বানানো হয়েছিল পুরোনো দিনের একটা রাজবাড়ি। ভিড় ঠেলে সামনে এগিয়ে গিয়ে দেখলাম একটা মানুষ রাস্তার মধ্যে পড়ে ছটপট করছে। পরে বুঝলাম এখানে দেখানো হয়েছিল উনি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। আরে দাঁড়াও দাঁড়াও, এখানেই শেষ নয়। এই মানুষটা হঠাৎ করে উঠে দাঁড়িয়ে সবাইকে কিন্তু ভয়ও দেখাচ্ছিল। এখান থেকে একটু ভয় ঠয় খেয়ে মায়ের দর্শন করে বেরিয়ে এসেছিলাম প্যান্ডেলের বাইরে। এই প্যান্ডেল থেকে বেরিয়ে গিয়ে কিছুটা এগিয়ে গেলেই রয়েছে দাওয়াত বিরিয়ানি, তাই চলে গিয়েছিলাম একটু বিরিয়ানি দিয়ে পেট পুজো করতে। বিরিয়ানির সাথেই নিয়েছিলাম একটা চাপ আর একটা থামস আপ। খাওয়া দাওয়া শেষ করে সোজা আমরা চলে গিয়েছিলাম উল্লাসে। এখানে মায়ের মুখটা প্রতি বছর একই রকম করে, আর দেখতেও বেশ ভালো লাগে। আজকের মতো শেষ ঠাকুর দেখে আইসক্রিম নিয়ে চললাম এবার বাড়ি। আজকের জন্য এইটুকু, টাটা বাই বাই। দেখা হবে নতুন কোনো ব্লগে খুব তাড়াতাড়ি।